আমাদের সৈয়দপুর এই কুটির শিল্প মেলায় এরকম একজন প্রতিভাবান মানুষকে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। উনি মাত্র 5 মিনিটের মধ্যে খুবই সুন্দরভাবে আমাদের প্রতিকৃতি আর্ট করে দিচ্ছে। এগুলো উনি সম্ভবত ঢাকা থেকে চারুকলা নিয়ে পড়াশোনা করেছে। আমি এর আগেও এসেছিলাম, আজকেও এসেছি। আমার ইচ্ছে ছিল ওনার কাছে ছবি আঁকানোর, কিন্তু দুঃখজনকভাবে ওনার খাতার কাগজ শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আমি পরে আবার আসবো। আসলে ছবি আঁকা ব্যাপারটা হচ্ছে কি, আমি ছোটবেলা থেকেই ছবি আঁকতাম। আসলে এটা এটা আমার আজকের না, এটা আমি অনেক আগে ছোটবেলা থেকেই আঁকতাম। আঁকতে আঁকতে তারপরে আমি ইন্টার কমপ্লিট করলাম। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর ইন্টার কমপ্লিট করার পরে চিন্তা করলাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই, যেহেতু আমার এই বিষয়টা আছে। চারুকলায় পরীক্ষা দিতে চাইলাম, চারুকলায় পরীক্ষা দিয়ে টিকে গেলাম। ওখান থেকেই আমার আর কি শেখাটা। তো আঁকতে আঁকতে আমার পোর্ট্রেট, আমি যেটা করি সেটা হচ্ছে পোর্ট্রেট ছবি, মানুষের ফেস দেখে ছবি আঁকা। এই বিষয়টা আমি খুব আগ্রহ হই। যখন আমার ক্লাস শেষে আমাদের বাইরে ওয়ার্ক করতে হয়, বাইরে কাজ করছি, বাইরে ওয়ার্ক করতে করতে দেখা গেছে পোর্ট্রেট, মানুষের ফিগার আর্ট করতে করতে পোর্ট্রেট, মানুষের চেহারার প্রতি আমি একটু ঝুঁকে যাই বেশি। তো আঁকতে আঁকতে দেখা যাচ্ছে কি আমি পারতেছি, তখন আমার মনের মধ্যে একটা আনন্দ চলে আসে যে আমি জিনিসটা পারছি, এই জন্য আমার খুব ভালো লাগে। এসে দেখলাম সবুজ ভাই অনেক কেটস বানায়। তো 5 মিনিটে সে একটা ছবি সে একটা কাগজে পরিণত করে দিতে পারে। তো একটা ফেস এত সুন্দর করে বানায়। তো সবুজ ভাই যেমন দেখবেন এই ফেস বানায়, এই ফেসগুলো অনেক সুন্দর হয়। তো অনেকে যদি কেউ বানাতে চায় এখানে আসে, বানায়, সে অনেক সুন্দর করে বানিয়ে দেয়। 5 মিনিটে সময় লাগে না। এই জিনিসটা আমার পছন্দ হয়েছে। মেলার বাড়িতে আসার পর আমি কোনো কিছু কেনাকাটা করিনি, কিন্তু আমাকে এই জিনিসটা দেখে ভালো লাগছে বিদায় আমি ওনার কাছ থেকে পেন্টিংটা করে নিয়েছি। সর্বোচ্চ 10 মিনিট সময় লাগছে।